হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি সকাল সকাল আবার একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 8টা, পুরো 8টাই বাজে। তো গেছিলাম দুধ আনতে, সেখান থেকে এসে এই যে দেখতেই পাচ্ছ, দেখো আর কি আটা মাখলাম এই যে উপরে এসে। নিচ থেকে আমি আটার ইটা আমার ঘরেই থাকে, তো সেই জন্য নিচের থেকে বাটিটা এনে জাস্ট ওপরে বসে আটাটা মাখিয়ে চাটা খাই। তো এখন আমার আটা মাখা হয়ে গেছে, এখন বেরোবো, নিচে যাব। তো নিচে গিয়ে যা যা কাজ করা সেগুলোকে কমপ্লিট করব, মশলা বাটা বা যদি কিছু করার থাকে তো সেগুলোকেই করব। আর তোমরা দেখো এই জায়গাটার অবস্থাটা কী অবস্থা হয়েছে। এই জায়গাটা এমন একটা অবস্থা, মানে এমন একটা জায়গা যেখানে সব কিছু আমার এখানের প্রয়োজন হয়, কিন্তু কোনো জিনিসটা মানে কী বলবো ঠিকঠাক করে সেই মুহূর্তে রাখা হয় না। সেই জন্য এই অবস্থাটা খুবই খারাপ। তো আজকে এটা গুছিয়ে নেব। তো মিষ্টিকে স্কুলে দিয়ে এসে বাকি যেটুকু মানে যা যা করার, যেগুলো গোছগাছ করার সেগুলো করবো। তো যাই হোক, এখনও পর্যন্ত আমি ঘরে জানলা ঢালনা কিচ্ছু খুলিনি, জাস্ট ওপরে এলাম, এসে চাটা খেয়ে আটাটা মেখেছি। মেয়ে আমার এখনও ঘুমোচ্ছে, 8টা বাজে। তো ওকে পরে ডাকবো, আগে নিচের কাজগুলো কমপ্লিট করে তারপরে ডাকবো। তো চলো দেখো সবার আগে আমার মেয়েকে। তো দেখো এদিকে জানলাটা, তো যাই হোক জানলাটা মোটামুটি খোলা হয়ে গেছে। আর এদিকে আমার সোনামা দেখো, ওই দেখো দেখো এখনও পর্যন্ত উল্টে পাল্টে ঘুমোচ্ছে। তো এখন বাজে 8টা। তো সেই জন্য আর কি ডাকলাম না, ডাকছি না, কারণ কিছু কাজ আছে নিচে, যদি এখন উঠে যায় তো ওকে ওর কাজগুলো করতে হবে। তো সেই জন্য এখন আর ডাকছি না। তো তোমাদের একটা জিনিস দেখায় যে আমাদের মানে শিবরাত্রির দিন অনেকটা সাবু মেখেছিল আমার শাশুড়ি, মানে ভিজিয়েছিল। তো সেই সাবুটা খাওয়া হয়নি, তো সেটা দিয়ে শাশুড়ি পাঁপড় বানিয়েছে। তো তো দেখো পাঁপড়গুলোর কী অবস্থা, মানে কত চেষ্টা করছি ওঠার জন্য, কিছুতে তুলতে পারছি না, ভীষণ পরিমাণে টাইট হয়ে আছে। এই যে এদিকে দেখো, এটা মানে এখানে যে এতগুলো মতো করেছে, অনেকগুলোই করেছে। তো বাবা তুলতেই পারছে না কিছুতে, কি করে তুলবে কে জানে। তো তোমরা তো দেখলেই, মানে সাবুটা নষ্ট করেনি, আমার শাশুড়ি এরকমই করে। ভাত বা মানে সাবু যে কোনো কিছুই যদি থেকে যায় তো সেটা দিয়ে পাঁপড় বানিয়ে ফেলে, তো খাওয়া হয়ে যায়। তো ওটা করেছে, তাই আমি কিছুতে ওটাকে তুলতে পারছি না, শুকিয়ে গেছে। তো যাই হোক, ওটাকে নিচে দিয়ে আসবো, শাশুড়ি যা করার করবে। এতটাই শক্ত হয়ে আছে, আমার ক্ষমতায় কোলাচ্ছে না তোলার জন্য। তো বন্ধুরা চলো, এখন নিচে কিছু কাজকর্ম আছে সেগুলোকে কমপ্লিট করি, তারপরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ড, এখন এই যে দেখো, এটা নিয়ে এখন আমি নিচে যাচ্ছি, আমার নিচে কিছু কাজ আছে। তো চলো, আমাদেরকে সাথে করে নিয়েই যাচ্ছি। তো যাই হোক চলো দেখা যাক কী রান্না করবে। ঢেঁড়সের তরকারি? এটা কি পালং শাক? বেগুন এনেছে, মাছের তেল দিয়ে করবো। বাবুকে আনতে বলেছি, আসবে তবে তেল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি মশলাটা বেটে নিই। তো ফ্রেন্ড, মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেছে, এই জন্য আর ভিডিওতে করতে পারলাম না, মানে তোমাদের সামনে আসতে পারিনি। তো যাই হোক, এখন মেয়েকে দিয়ে এলাম, জাস্ট 11টা হয়তো বেজে গেছে। তো দেখো এই যে ডারমাডিওগুলো ক্রিমটা শেষ হয়ে গেছিলো, আর গ্লিসারিন একটা কিনে নিলাম, কারণ এখন এই শীতটা যেহেতু যাওয়ার সময়, এখন যেন বেশি অসুবিধা হচ্ছে স্কিনে, প্রচুর ড্রাইনেসগুলো যেন বেশি দেখা যাচ্ছে। আর বিশেষ করে আমার মেয়ের, কারণ আমার মেয়ের স্কিনটা অনেকটাই রাফ। তো সেই জন্য ভাবলাম এই ছোটো গ্লিসারিনটা নিয়ে এসেছি, মানে এটা হতে হতে গরমটা পুরো পড়ে যাবে। আর ডারমাডিওগুলো ক্রিমটা এই যে শেষ হয়ে গেছিলো, মানে তো এই ক্রিমটা প্রায় 4-5 মাস হয়ে যায়, বেশ ভালো ক্রিমটা, অনেক দিন ধরে অনেকটাই থাকে। তো যাই হোক, প্রিন্ট আউট বেড়ে গেছে, মানে 300 টাকা ছিল, সেখানে এখন 320 টাকা হয়ে গেছে। তো যাই হোক চলো, আজকে আর ভিডিও করতে পারছি না, সেখানে এন্ড করছি ভিডিওটা। তো চলো দেখা হচ্ছে আবার কালকে।